ফিফা ওয়ার্ল্ড কাপে নানা কারণে ফুটবলাররা হন খবরের শিরোনাম। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম প্যারাগুয়ে তুরস্ক ম্যাচে। সে ম্যাচটিতে প্যারাগুয়ের উইঙ্গার মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে তার কারণটা অনেকেই হয়তোবা চমকে দিয়েছে। ম্যাচ চলাকালীন তিনি মুখ ঢেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছিলেন। এটা অতীতে কোনো অপরাধ না হলেও এই বিশ্বকাপ থেকে কিন্তু নতুন নিয়ম চালু করেছে ফিফা, যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলাটা একটা বড় অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি হিসেবে আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। গেল ফেব্রুয়ারিতে বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ চলছিল। সেই ম্যাচে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ ঢেকে কিছু বাজে মন্তব্য করেছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের দিকে। এরপর গেল এপ্রিলে ফিফার কংগ্রেসে একটা নিয়ম পাশ করে ফিফা, যেখানে মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়কে কোনো কথা বললে সরাসরি রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করে দিবেন। এবং এই বিষয়টা কিন্তু এই অংশগ্রহণকারী 48 দলের প্রত্যেকটা খেলোয়াড়কে বলা রয়েছে। সম্প্রতি আমরা দেখেছি লিওনেল মেসির একটা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি মেসি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোল করার পরে এভাবে মুখের সামনে হাত দিয়ে তার সতীর্থকে কিছু একটা বলছেন। এরপর কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে। যারা আসলে মেসির সমর্থক নন তারা বলছেন যে যদি মিগুয়েল আলমিরন মুখ ঢেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবে মেসি কেন নয়? মিগুয়েল আলমিরন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে কথা বলেছিলেন। এটা কিন্তু ফিফার গাইড বুকে বা ফিফার যে নিয়ম আছে সেই নিয়মে এটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু যদি কোনো খেলোয়াড় তার নিজ দলের সতীর্থকে বা নিজ দলের কোচিং স্টাফকে মুখ ঢেকে ট্যাকটিক্যাল কোনো বিষয় যদি থাকে, এবং সেটা আসলে তিনি গণমাধ্যমে বা বিশ্বব্যাপী আমরা জানি যে লিপ রিড করে অনেক কিছু অনেকে বের করতে পারে, সেটা যদি জানাতে না চান নিজ দলের সতীর্থ কোচিং স্টাফ বা যে কাউকেই তিনি মুখ ঢেকে সে কথাটি বলতে পারেন। সেক্ষেত্রে মেসি কিন্তু কোনো ভুল করেননি। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।